আমরা বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের জন্য রাজনীতি করে, মানুষের কল্যাণে রাজনীতি করে। সেই হিসেবে আমরা যেহেতু দোয়ার আয়োজন করেছি, দোয়ার পাশাপাশি আমরা এই অঞ্চলের মানুষ যারা রয়েছে, যেহেতু এই শীতের সময় চলছে, শীতার্থ মানুষ যারা রয়েছে তাদেরকে কম্বল বিতরণ করেছি এবং তাদের কাছেও দোয়া প্রার্থনা করেছি, তারাও যেন দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত 10-15 দিন আগে মারা গেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি আমরা। আপসীন নেত্রী যার চিন্তা ভাবনা ছিল এই বাংলাদেশকে নিয়ে, যে আমি মরলে এই বাংলাদেশে মরব, আমার ঠিকানা বাইরে না, আমার ঠিকানা এই দেশে। তিনি এই দেশ ছেড়ে দেন নাই, এই দেশের মানুষের জন্য চিন্তা করছেন, এই দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সেই দেশনেত্রীর মৃত্যুতে আমরা আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ সাহেব এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন অর্থ এলাকার মানুষের শিক্ষার সম্প্রসারণের জন্য। উনি টাকা দিয়েছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আমরা প্রস্তাব করেছিলাম তার মরহুম পিতার নামে স্কুলটি প্রতিষ্ঠা করার জন্য। উনি রাজি হননি, তারপরেও আমাদের চাপের মুখে আপনাদের আপত্তি গ্রহণ করে তিনি স্কুলের নাম গ্রহণ করেছিলেন হাজী মঈনুদ্দিন। জনাব আব্দুল্লাহ সাহেব, হাজী মঈনুদ্দিন আর আজকের মহিউদ্দিন একই সূত্রে গাথা। এই দেশের 5 বার এমপি বানিয়েছিলেন। আমি চাই না আপনার তার দিকে চাইয়া আমারে আপনারা বলবেন না। আমি এই 17 বছর আপনার সামনে ছিলাম, আমি নির্বাচন করি বা না করি, আমি সারা জীবন মরার আগ পর্যন্ত এই 17 বছর আমি আপনার সাথে ছিলাম কি ছিলাম না। তাই আজ বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমিও আপনাকে ভুলবো না। আপনার সদর থানা এই সিলাই ইউনিয়নের কোন লোক আমারে বুঝলেন না। আমি আপনাদের সাথে আছি, মরার আগ পর্যন্ত থাকবো। আমরা এখানে আসছি, খালেদা জিয়া কিছুদিন আগে ইন্তেকাল করিয়াছেন, আপনারা জানেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের 3 বারের নেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, তারা এই দুনিয়াতে নেই। আমরা তার জন্য এই সিলেট এবং অন্য ইউনিয়নের সমস্ত নেতা কর্মীরা দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন তাদের দায়িত্ব নিশ্চিত করে। আর এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের যেভাবে দেশ পরিচালনা করছে, আমরা চাই আল্লাহর রহমতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবদের সেইভাবে আমাদের দেশ পরিচালনা করতে পারে। আর একটি কথা বলি, আমার এই বড় ভাই জননেতা আব্দুল্লাহ সাহেব, উনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, শুধু এখানে দোয়া না, বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন।